এই রাস্তাগুলো এখনো সাক্ষী দিচ্ছে, এই রাস্তাগুলোতে এখনো রক্তর ঘ্রাণ পাওয়া যায়। আমরা এখান দিয়েই, এই ভবনের উপর থেকেই সম্ভবত আমরা ইন্ডিয়ার ধুতি পরা নাগরিকদেরকে পালাইতে দেখছি, সম্ভবত এই ভবন, যদি আমি ভুল না করে থাকি। উপরে হেলিকপ্টার এসে ধুতি পরাদেরকে এখান থেকে নিয়ে গিয়েছে। এই রাস্তায় আমি চলেছি, ওই সময় অনেক দায়িত্বশীলদের চেহারা দেখেছি, তারাও আমাকে দেখেছেন। মুহুর্মুহু গুলি হয়েছে এই রাস্তায়, হেলিকপ্টার থেকে গুলি করেছে এই রাস্তায়। আমাদের সব মনে আছে, আমরা ভুলি নাই, ভুলতে পারি না, পারবো না। যারা এখনই ভুলে গিয়েছেন, জাতি আপনাদেরকে ভুলে যাবে। যারা এই রক্তের সাথে গাদ্দারি করবেন, জেনজি এবং নতুন প্রজন্ম আপনাদেরকে ছুঁড়ে মেরেছে, বঙ্গোপসাগরেও ছুঁড়ে মারবে। আমরা ভুলতে পারি নাই আমাদের সন্তানদেরকে, আমার ভাই বোনদেরকে আমরা ভুলতে পারি নাই। আমার দুই চোখে এখনো লাশ আমি দেখতে পাচ্ছি। আমি দেখেছি নিজের চোখের সামনে, আমি দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে লাশগুলোকে কিভাবে লাইন ধরে শোয়াই রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না? এলাকার মানুষদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি এই রোডে তখন চলেছি, গলি দিয়ে চলেছি, আপনাদের সাথে অনেকের সাথে আমার দেখা হয়েছে। এই জুলাই আন্দোলনের যারা আহত হয়েছিল, নিহতরা তো কবরে চলে গিয়েছে। এই আহত আমি যদি হাত উঁচু করাই, এখানে অনেক আমি হাত উঁচু করাইতে পারবো। কথা বলেন ঠিক না? এর মধ্যেই কেউ কেউ এই সন্তানদেরকে ভুলে গিয়েছে। তারা খালি চেয়ার চায়, পিয়ার চায় না, চেয়ার চায়। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু চাই চেয়ার। আমরা চেয়ার চাই না, আমরা চাই পিয়ার। আমরা পিয়ারের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় 8টি দল, 7-8টি দল ইতিমধ্যেই 5 দফা ঘোষণা করেছে। অনেকে এটাকে নিয়ে ভিন্ন খাতে আমাদের বক্তব্যকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন চায়, কোনো সন্দেহ নাই। আমরা নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা জুলাইয়ের যে সনদ হয়েছে, এর আমরা আইনি ভিত্তি চাই। কি বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে নানানভাবে যারা আমরা চাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আরও যে সকল দল আমরা চাইতেছি, আমাদেরকে আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে এদিক সেদিক ঘোরানোর ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা জানি এই সরকার যখন বসেছে, তাদের নিজেরও বক্তব্য, আমরা এসেছি 3টা কাজ করার জন্য, এই কথা বলে নাই। ডক্টর ইউনূস সাহেব সহ তাদের সকল উপদেষ্টারা বলেছে আমাদের দায়িত্ব 3টা: সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন। বলেছি কি বলে নাই? প্রিয় ভাইয়ের আমার, এবং জানেন আপনারা, এই সংস্কার করার জন্য তারা সকল রাজনৈতিক দলের কাছে তারা কিছু কাগজ দিয়েছিল। সেখানে তারা বলেছে এই যা আপনারা ঐক্যমত হবেন, এগুলি বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। সেখানে 6টি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছিল। সেই 6টি প্রক্রিয়ার মধ্যে 4টি কথা এমন ছিল যেগুলি ছিল নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রক্রিয়া। প্রিয় ভাইয়ের আমার, আর 2টি ছিল নির্বাচনের পরবর্তী দিকে করবে কিনা। সেইখানে অধিকাংশ দল মতামত দিয়েছে নির্বাচনের আগেই এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন করতে হবে। আমরা কি দেখছি, বর্তমান সরকার তারা লন্ডনে এক বৈঠক করার পরে তাদের যেন কেবলা মোবারক ভুলে গিয়েছে। তারা আগে ছিল জনগণের মুখী, এখন তারা ওই দল ছাড়া আর কাউকে চেনে না। আমাদের ওই দলের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সুস্পষ্ট বলতে চাই, বিএনপি ওই দেশের এই জুলাই আন্দোলনে ছিল, যদিও তাদের মহাসচিব বলেছে এই আন্দোলনে আমরা নাই, ছাত্ররা আছে, বলেছে অনেকবার। আমরা তারপরেও ধরে নেই এবং মেনে নেই বিএনপি আন্দোলনে ছিল।
আমরা তাদেরকে আমরা বাদ দিয়ে কথা বলছি না, কিন্তু নির্বাচনের পরেই তাদের উচিত ছিল এই যে আমাদের কলিজার টুকরা সন্তানদের রক্তে রাজপথ লাল হয়েছে, এই ফ্যাসিবাদের বিচার আগে তাদের চাওয়া উচিত ছিল। তাদের উচিত ছিল আগে একটি বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য প্রয়োজনীয় সংস্কার আগে আদায় করে নিয়ে যাওয়া উচিত ছিল। তা না করে তারা যেভাবে বলছে আমরা দেখছি, বর্তমান সরকার তাদের নানান কাজে, নানান আহ্বানে, নানান সিদ্ধান্তে মনে হচ্ছে তারা যেন একটি দলের কাছে রাষ্ট্রের চাবি এবং চেয়ার দিয়ে যেতে পারলেই তারা যেন বেঁচে যায়। আমরা বলে দিতে চাই, আপনারা এই চিন্তা যদি করেন ফ্যাসিস্ট গিয়েছে যেই পথে, আপনাদের হয়তো অন্য কোনো পথ হইতে পারে, আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে ভেগে যাওয়া লাগতে পারে। বাংলাদেশের জনগণ আন্দোলন শিখে গিয়েছে, তাদের দাবি কিভাবে আদায় করতে হয় দেশবাসী জানে। কথা বলেন ঠিক কিনা? বুড়ারাও যদি ভুলে যান, আমাদের ছেলেপেলেরা জানে। কথা বলেন ঠিক না ঠিক? কাজেই আপনারা যেন একটি নির্বাচন করে পার পাবেন, চাবি আর একজনের কাছে দিয়ে যাবেন, চেয়ার হস্তান্তর করবেন, এদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, আপনারাও বলেছেন সংস্কার করবেন। এখন দেখি আপনারা বলেন সংস্কার করবে নির্বাচনের পরে, পরবর্তী সংসদ এসে 1 বছরের মধ্যে তারা এগুলি সংস্কার করবে। তাহলে তো আপনারা যেই ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, যেই দাবি নিয়ে এসেছিলেন, আপনারা তো সেই কথা রাখলেন না। কথা বলেন ঠিক না ঠিক? তারা সেই কথা রাখলো না। যদি তারা রাখেন, মনে রাখবেন ইতিহাসের আস্ত করে আপনারাও কিন্তু নিক্ষিপ্ত হবেন। দ্বিতীয় কথা, আমরা বলেছি পিআরের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা সকলেই জানি পিআরের লাভ কি আর বর্তমান এফপিটিপির ক্ষতিটা কি, এগুলি আমরা জানি। বিগত যে বাংলাদেশে 54 বছর যে নির্বাচন হয়েছে, বর্তমান যে ট্রেডিশনাল যে পদ্ধতি, ব্রিটিশের রেখে যাওয়া পদ্ধতি, এই পদ্ধতিতে নির্বাচন হয়েছে। আপনারা সকলেই জানেন এই পদ্ধতিতে এলাকার যে নির্বাচিত হন, সে যদি মনে করেন 30% ভোট পায়, অন্যান্য দল যদি, অথবা সে যদি 40% ভোট পায়, অন্যান্য দল 60% ভোট পেয়েছে, আমি জিজ্ঞাসা করি যেই দল বিজয়ী হয়েছে 40% এককভাবে ভোট পেয়েছে, তাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলা যাবে না? বলা যায় না। কারণ সে পেয়েছে 40%, 60% ভোট তো আপনার বিপক্ষে আছে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আপনি জনগণের প্রতিনিধি আপনি কিভাবে হইলেন? আপনি 30% লোকের প্রতিনিধি, বাকি 60% মানুষকে তো আপনি, বাকি 70% মানুষকে আপনি অবজ্ঞা করলেন, তাদের প্রতিনিধি সংসদে গেল না। এজন্য আমরা বলেছি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে সারা বাংলাদেশে যেখানে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, তত পার্সেন্ট ভোটের আলোকে সংসদে তাদের প্রতিনিধি থাকবে। কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? একটা ভোটও পচে যাবে না, একটা ভোটও নষ্ট হবে না। যার যে দলকে ভোট দিয়েছে, যত পার্সেন্ট ভোট পেয়েছে, 2% ভোট পাক, 5% ভোট পাক, 10% ভোট পাক, যে যত পার্সেন্ট পাবে তত পার্সেন্ট আসন এবং তার প্রতিনিধি সংসদে থাকবে। এটাই হলো বৈষম্যহীন একটি পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? অথচ এটা আপনাদের ভালো লাগে না। বরঞ্চ কেন ভালো লাগে না আমরা বুঝি। ভালো লাগে না এজন্য আগেও যেরকম আপনারা এককভাবে ফ্যাসিস্ট হয়েছেন, 30% 40% ভোট পাইয়া 100% ভোটের আপনারা যে স্বাদ এবং ক্ষমতা এবং দাপট দেখিয়েছেন, আপনারা আবারও সেই জায়গায় যেতে চান। এই দেশের মানুষ আপনারা 30% ভোট পাইয়া 100%-এর দাপট দেখাবেন, সেই দিন ভুলে যান, সেটা আপনাদেরকে করতে দেওয়া হবে না। অবশ্যই আপনি যদি 30% পান, আপনি 30% ভোটের স্বাদ পাবেন। 40% পান, আপনি 40% ভোটের ক্ষমতা দেখাবেন। আপনি 40% পাইয়া 100%-এর ক্ষমতা দেখাবেন, তা আমরা হতে দেব? প্রিয় ভাইয়ার আমার, পিআর সম্পর্কে যতগুলি বিরোধী কথা বলে, সকল প্রশ্নের চমৎকার উত্তর রয়েছে। আমরা বলতে চাই, কাজেই
এ সকল ধান্দাবাজি বাদ দেন, বাদ দিয়ে এই দেশের জনগণের, এদেশের 80%-এরও বেশি মানুষ তারা পিআর সিস্টেমে ভোট চায়, বিভিন্ন জনমতে দেখা গিয়েছে। তাহলে এটাকে বাদ দিয়ে কেন আপনারা আগের মতো পদ্ধতিতে আপনারা জেনতেন নির্বাচন করতে চান? কথা বলেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা বলতে চাই, সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা জনগণের কথা মেনে নেন। কি বলেন, ঠিক না ঠিক? জনগণের কথা মেনে নিয়ে আপনারা পিআর সিস্টেমে ভোট দেন। আমাদের কথা পরিষ্কার, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা, আমাদের আমির আসতেছে, আমাদের আমির আসবেন, ভাইয়ের আমার, আমরা যদি হাত পাখায় যদি আমরা ভোট দেই, ইসলামের পক্ষে যদি আমরা ভোট দেই, আমরা সুস্পষ্ট বলতে চাই, আপনারা দেখেছেন ইসলামের পক্ষে যদি ভোট দেন, ইসলামপন্থীরা আপনাদেরকে স্টেজে এক কথা বলবে, মাঠে গিয়ে আর এক কথা বলবে। বিষয়টা এরকম হবে না। কি বলেন, ঠিক না ঠিক? আমরা স্টেজে যেই কথা বলি, ইশতিহারে আমরা যেই কথা লিখব, অঙ্গীকারে আমাদের যেই কথা থাকবে, বাস্তবতায় আপনারা শতভাগ আপনারা গুনে গুনে নিতে পারবেন। কথা বলেন, ঠিক না ঠিক? আমি ঢাকা উত্তরে মেয়র ইলেকশন করেছি, আমি জানি আমি ঢাকা উত্তরের বাসিন্দা হিসাবে আমি জানি আমাদের কোথায় কোথায় অসুবিধা, কোথায় কোথায় আমাদের সমস্যা। আমরা এই নগরের বাসিন্দা হয়েও প্রতিনিয়ত আমরা শত শত অসুবিধার মধ্যে আমাদের দিনাতিপাত কাটাইতে হচ্ছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমাদের দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতি।